আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ মাত্র 4 শতক জমির উপর 4 বেডরুমের 2 তলা বাড়ির ফ্লোর প্ল্যান এবং ডিজাইন বর্ণনা করব। আমি ইঞ্জিনিয়ার সোহানুজ্জামান, প্রিমিয়াম হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন থেকে। সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে আমরা বিল্ডিংটা 3D পিকচার সম্পর্কে বর্ণনা দিব। আমাদের এটা হচ্ছে রাইট ভিউয়ে আমাদের এই পাশে ডান পাশে জমি থাকার কারণে এখানে আমরা একটা গেট করেছি এবং জানালাগুলোর ডিজাইন আমাদের ক্লায়েন্টের ডিমান্ড অনুপাতে আমরা করেছি। আমাদের সামনে যে বারান্দা আছে সেটা হচ্ছে 3 চালা বারান্দা। এটা ফলস স্ল্যাব করে করা লাগে। যারা এই ধরনের 3 চালা বারান্দা করতে চান তাদের জন্য এটা হবে একটা জনপ্রিয় ডিজাইন। এবং আমরা এই পাশে আমাদের সামনে জায়গা না থাকার কারণে আমরা পোর্চ দিতে পারি না। এই বিল্ডিংটার পোর্চ দিলে খুবই ভালো লাগতো, কিন্তু জায়গা খুব সংকীর্ণ। একটা বিল্ডিংয়ের সামনে পোর্চ সহকারে করতে গেলে ন্যূনতম 50 ফিট লম্বা এবং 35 ফিট চওড়া জায়গা লাগে। এখানে মাত্র 45 ফিট বাই 45 ফিট, 5 ফিট কম হওয়ার কারণে লম্বা, যার কারণে আমরা ডিজাইনটা করতে পারি নাই। সুপ্রিয় দর্শক, এটা ছিল রাইট ভিউ। আমরা যদি এর ফ্রন্ট ভিউটা দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে থেকে বিল্ডিংটা দেখতে কেমন লাগে, খুবই চমৎকার লাগছে। বারান্দাগুলো সাথে আমরা ছাদের উপরে যে লোভার্স দিয়েছি, লোভারগুলো ভালো লাগছে এবং সিঁড়ি ঘরের উপরে আমরা 3 চালা ডিজাইন করে দিয়েছি। আমরা যদি টপ ভিউটা দেখি তাহলে এরা বুঝতে পারবেন কত চমৎকার এবং নান্দনিকভাবে ডিজাইনটা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে বৃত্তাকার লোভার্স আর এটা হচ্ছে হরিজন্টালি বিম আকৃতির লোভার্স। এগুলো করলে বিল্ডিংয়ের সৌন্দর্য আসে এবং এই বিল্ডিংটা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সে সম্পর্কে আপনাদেরকে আমরা একটা ধারণা দেব। সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে আমরা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটা সম্পর্কে আইডিয়া দেব। আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটা হচ্ছে এমন যে 4টা বেডরুমের সমন্বয়ে আমরা সাজিয়েছি। গেটে সিঁড়ির নিচ দিয়ে গেট দিয়ে ঢোকার পর ড্রয়িং কাম ডাইনিং রুম এবং এই পাশে আমাদের একটা কমন বেডরুম আছে যেটা 12 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট সাইজের। তার সাথে একটা রান্নাঘর আছে 8 ফিট 6 বাই 6 ফিট 8 ইঞ্চি সাইজের। তার পাশে একটা বেডরুম আছে যেটা 12 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট সাইজের এবং তার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। আমাদের এই গ্যাপে আমাদের একটা কমন টয়লেট আছে এবং এখানে একটা মাস্টার বেডরুম আছে। যে মাস্টার বেডরুমটার দরজা অনেকে এই স্থানে করে, যার কারণে ডাইনিংটায় অনেক বড় জায়গা পাওয়া যায়, কিন্তু আমাদের সম্মানিত ক্লায়েন্ট দরজাটা এই জায়গায় নিয়েছেন ওনার ইচ্ছা অনুপাতে আমরা দরজাটা এখানে দিয়েছি এবং এটা হচ্ছে কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট, এটা অ্যাটাচ টয়লেট। কমন এবং অ্যাটাচ টয়লেটে আমার শাওয়ার ইনক্লোজার দেওয়ার জন্য গ্লাস পার্টিশন ব্যবহার করেছি। সুপ্রিয় দর্শক, মাস্টার বেডরুমটার সাইজ হচ্ছে 13 ফিট বাই 12 ফিট 8 ইঞ্চি এবং যার সাথে 10 ফিট বাই 3.5 ফিট সাইজের একটা বেলকনি আছে। আমরা যদি সিঁড়ির এই পাশে আসি সেক্ষেত্রেও আমরা 13 ফিট বাই 12 ফিট 8 ইঞ্চি সাইজের একটা বেডরুম পাবো, যার সাথে বারান্দা আছে এবং ড্রয়িং কাম ডাইনিং রুমটা হচ্ছে 20 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট সাইজের এবং এই পাশে জায়গা থাকার কারণে এখানে আমরা একটা দরজা রেখেছি। সুপ্রিয় দর্শক, এই ছিল ফ্লোর প্ল্যান। এই ধরনের একটা বিল্ডিং কমপ্লিট করতে খরচ আসবে প্রায় 1 তলা পর্যন্ত। যদি কমপ্লিট করেন তাহলে ফুল কমপ্লিট করতে খরচ আসবে 30 লক্ষ টাকা। আর যদি 2 তলা ফুল কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ আসবে প্রায় 50 থেকে 55 লক্ষ টাকা। এবং আপনি যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা ছাদ ইটের গাঁথনি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে 18 থেকে 20 লক্ষ টাকা খরচ হবে।